নমস্কার দর্শক বন্ধু, আবারও স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আমি এসে পৌঁছেছি রঘুনাথগঞ্জ শহরের সদরঘাটে। দেখুন এই কাকুর আখের স্বাদ কেমন। তিনি হচ্ছেন ওনার, মানে তিনি কেন ওনাকে দিয়ে ছবি তুলছি, একটা ভিডিও করছি, একটু মন দিয়ে শুনবেন। ইনি নিজের জমিতে চাষ করেন, তাই তো? এই আখগুলো একটা দেখান আমাকে, একটা ছোট্ট দেখান। এই যে আখ, এই যে আখ, এই আখ কিন্তু আপনারা কী ভাবেন যে দোকান থেকে কিনে নিয়ে আসে বা মার্কেট থেকে কিনে নিয়ে এসে এই করেন না। উনি নিজের জমিতে চাষ করেন। জমিতে চাষ করে সেই আখকে ছিলে এই যে মেশিন দেখছেন, এই যে মেশিন, এই মেশিন দিয়ে তিনি তৈরি করেন। আর এই গ্লাসে করে তিনি বিক্রি করেন। হ্যাঁ, দাম বেশি না, একদম পিওর, যাকে বলা হয় পিওর, মানে নির্ভেজাল খাঁটি জিনিস পেতে গেলে যদি কেউ রঘুনাথগঞ্জ সদরঘাটে আসেন, অতি অবশ্যই এই মালাচাঁদ মণ্ডল আঙ্কেলের কাছে আসবেন এবং তার আখের রস খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, নিঃসন্দেহে ভালো লাগবে। কি লাগবে তো? একদম একদম। এই যে দেখুন, এই যে দীর্ঘদিন ধরে আছেন। আর সবচেয়ে বিকেলের পরিবেশটা অপূর্ব সুন্দর। গঙ্গার ধার পাশ দিয়ে ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে, পাশে সবুজ দ্বীপ বলে একটা পার্ক আছে এবং প্রচুর মানুষের সমাগম হয়। যারা ধর্মীয় একটু মনোভাবাপন্ন তারা আসতে পারেন। এখানে শিব মন্দির আছে, এই যে দুখানা শিব মন্দির আছে পাশাপাশি। আর সেই সঙ্গে খাবার স্টল আছে অনেক, পিছনে দেখতে পাচ্ছেন। এইগুলো আস্তে আস্তে খুলবে। সামগ্রিকভাবে এই পরিবেশটা আমি নাম দিয়েছিলাম, আমি যখন এখানে থাকতাম তখন এই জায়গার নাম দিয়েছিলাম মধুরকুল। কারণ এত মনোরম পরিবেশ, বিকেলটা এলে আপনার অতীব সুন্দর ভাবে কাটাবেন। আর সবচেয়ে আরেকটা বড় কথা আছে, একটু আগের ভিডিওতেও বলেছি যে এখান থেকে উঠে গিয়েই সদরঘাটের যে বাজার একটা বসে, মাছের বাজার, সান্ধ্যকালীন বাজার বলা হয়, সেখানে বিভিন্ন প্রকার গঙ্গার তাজা মাছ পাবেন, একদম তাজা, তাই তো? ঠিক। এবং সেই মাছের স্বাদ, আমি যত জায়গা গেছি, আজকে বাইরে আছি, আমি বাইরে গিয়েও মাছ কিনে খাই, অনেক দাম দিয়ে মাছ কিনে খাই, কিন্তু এই স্বাদ কিন্তু আমি কোথাও পাই না। তাই একসঙ্গে রথ দেখা, কলা বেচা উভয়ই হবে। আর অতি অবশ্যই এই আঙ্কেলের এই আখের রস খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তখন বলবেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই আমার সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।